হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 93 পাতার সমাধান। 1 নম্বর আছে নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি। পার্সেন্ট মানে হচ্ছে একের 100, 100-র 1 মানে হরটা কত হবে 100। তো 1 নম্বর আছে কি 100-র 36, একে পার্সেন্ট বানাতে হবে। দেখো এখানে আছে 100, তাহলে উপর আছে 36, তাহলে আমরা এখানে খুব সহজেই 36 এর সাথে পার্সেন্টটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে 36%, তাই না? কিন্তু এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমরা খাতায় করি, চলো। তো দেখো 1 নম্বর অঙ্কে তো 100 ছিল, তাই না? আমরা খুব সহজেই আমরা তার পার্সেন্ট বের বানাতে পেরেছিলাম। তো এখানে আছে 50 আর এর উপর আছে 27। তো এই 50-কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেখানে গুণ করলে নিচে হবে কত 100, তাহলে উপর আছে কত 27 আর নিচে কত 50। তাহলে 50-এর সাথে দেখো তো 2 গুণ করলে কত হয়। তাহলে উপর নিচে আমরা উভয় সেই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এখানে 2 7 দুগুণা 14, 4 হাতে 1, 2 দুগুণা 4 আর 1 5, 27 দুগুণা হচ্ছে 54 আর 50 দুগুণা কত 100। তাহলে এখানে হবে কত 54%। 54%। এখানে দেখো উপরে আছে 26 আর নিচে আছে 20। তো 20-র সাথে কত গুণ করব, তাহলে 100 হবে। 20 গুণ 5, তাহলে 5 কুড়ি হয় 100, তাহলে উপরে কত আছে 26। 26-এর সাথেও আমাদের 5 গুণ করতে হবে। তাহলে দেখো কত হয়, আগে আমরা 5 কুড়ি 100 এটা লিখে নিই। এখন এখানে 5 দিয়ে 6কে গুণ করবো, 5 7 30, 30-এর 0 হাতে 3, 5 দুগুণী 10 আর 3 13, তাহলে 130%। 130%। যখন পার্সেন্ট হবে সেখন কিন্তু আর 100টা হবে না, কেননা এই 100 জন্য এই পার্সেন্টটা বসেছে। এখন 4 নম্বর অঙ্কটি সমাধান করে আমরা দেখো এখানে আছে 3 আর এখানে আছে 10। তো আমরা এটা লিখে নিই। দেখো 10-এর সাথে যদি 10 গুণ করি তাহলে কিন্তু 100 হয়। তাহলে লব এবং হরকে 10 দ্বারা গুণ করি, আমরা কি পাচ্ছি, উপরে 3 10-এ পাচ্ছি 30 আর নিচে 10 10-এ 100, তাহলে এখানে কত হবে 30% হবে। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখি। নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? 40% হচ্ছে গোলাপ ফুল, তাই না? এই যে এখানে আছে, যদি 40% গোলাপ ফুল হয় তাহলে 60% কি আছে, অন্য ফুল আছে। ওকে, মোট ফুল হচ্ছে 100%। তা এই যে এখানে আছে 100%, তাহলে 40% হচ্ছে এইগুলো আর 60% হচ্ছে এইগুলো। তাহলে এখানে কি পার্সেন্ট হবে 40%। তাহলে তাহলে পার্সেন্ট আমরা কিভাবে করলাম, তাহলে এখানে যদি 40%কে ভাঙাই তাহলে উপরে হবে 40 আর নিচে হবে 100, তখন কিন্তু আর এই পার্সেন্টটা হবে না। তো আমরা এখানে একটু কাটাকাটি করি, 40-এর একটা শূন্য আর 100-র একটা শূন্য কাটাকাটি করি। আবার এই 4-কে দেখো 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণা 4 আবার 5 দুগুণা 10, তাহলে উপর হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5। কত অংশ গোলাপ ফুল? 5-এর 2 অংশ। এটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। এবার 3 নম্বর অঙ্কটি দেখি। কোনো বিদ্যালয়ে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? এখানে দেখো 42% হলো 42 গুণ 100-র 1, তাহলে আমরা এখানে যদি গুণ করি, গুণ করলে তাহলে 42টা উপরে চলে যাবে আর 100টা নিচে আসবে, তাহলে 50%-এর এটা, তাই না, এর। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, এখানে আমরা কাটাকাটি করব। 50-একে 50, 50 দুগুণা 100, 2 একে 2, 21 দুগুণা 42, তাহলে এখানে হবে কত 21। আর এখানে দেখো এই 50টা আমরা কি উপরে দিব আর 42টাও উপরে দিব আর নিচেই দিব 100। তো ঠিক এইভাবে কেটে দেবো, এই যে 50 কেটে 1 দুবার, 100 কেটে 2 আর 2 কেটে 42 দুগুণ 100। এই দেখো এখানে কথাই লিখতে হবে
যেহেতু এই অঙ্কটা কথায় লেখা, তো আমাদের এখানে কথায় লিখতে হবে। তাহলে এই যে আমাদের এখানে 42% ছিল, কত ছিল? 42% ছিল। তাহলে আমাদের লিখতে হবে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 42 জন। অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা উপরে হচ্ছে যাবে কত? 42 আর নিচে হচ্ছে 100, তে 50 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে 42 গুণ 50 আর নিচে কত ছিল? 100। তাহলে কাটাকাটি করে আমরা কত পেলাম? 21 জন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ সবাইকে।